অতঃপর আমি মূসাকে তাওরাত কিতাব দান করেছি, যা সৎকর্মশীলদের জন্য যথেষ্ট ছিল এবং প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা এবং পথ এবং রহমত ছিল, যাতে তাদের রবের সাথে সাক্ষাতের বিষয় বিশ্বাস স্থাপন করতে পারে। এবং আমি এই বরকতময় কিতাব অবতীর্ণ করেছি, তোমরা এই কিতাবের অনুকরণ করো এবং আল্লাহকে ভয় করো, তবেই তোমরা রহমত প্রাপ্ত হবে। যেন তোমরা বলতে না পারো, কিতাব তো শুধু আমাদের পূর্বে দুই সম্প্রদায়ের প্রতি অবতীর্ণ হয়েছিল, আর আমরা তাদের শিক্ষা সম্বন্ধে অবশ্যই বেখবর ছিলাম। অথবা তোমরা বলবে, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের উপর কিতাব অবতীর্ণ করতেন, তাহলে আমরা ওদের তুলনায় অধিক পরিমাণ হেদায়েত প্রাপ্ত হতাম। অতঃপর তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ হতে উজ্জ্বল প্রমাণ এসেছে, হেদায়েত এবং রহমত এসেছে। কে বড় জালিম ওই ব্যক্তির চেয়ে যে আল্লাহর আয়াতগুলো অস্বীকার করে এবং উহা হতে ফিরে যায়। অতি শীঘ্র আমি ওদেরকে নিকৃষ্টতম শাস্তি দিব, যারা আমার আয়াতগুলি হতে ফিরে যায় এবং প্রত্যাখ্যান করে। তারা আর কিছুরই অপেক্ষা করে না ইহা ছাড়া যে তাদের উপর ফেরেশতা এসে পড়বে, অথবা তোমাদের রব এসে পড়বেন, অথবা তোমার রবের কিছু নিদর্শন এসে যাবে। যেদিন তোমার রবের কিছু নিদর্শন এসে যাবে, সেদিন কোনো মানুষের ঈমান যে ইতিপূর্বে ঈমান আনেনি, অথবা ঈমানের মধ্যে কোনো নেক আমল কোনো উপকারে আসবে না। আপনি বলে দিন, তোমরা অপেক্ষা করো, আমরাও অপেক্ষা করছি। নিশ্চয় যারা তাদের দিনকে খণ্ড বিখণ্ড করেছে এবং নিজেরা দলে দলে বিভক্ত হয়েছে, আপনি তাদের উপর কোনো দায় দায়িত্ব নন। নিশ্চয় তাদের বিষয়টা আল্লাহর প্রতি, অতঃপর তিনি তাদেরকে তাদের কর্ম সম্পর্কে অবগত করাবেন। যে কোনো ভালো কাজ করে তার জন্য রয়েছে 10 গুণ বিনিময়, এবং যে কোনো খারাপ কাজ করে সে সমপরিমাণ শাস্তি পাবে, এবং তাদের উপর কোনো প্রকার জুলুম করা হবে না। নিশ্চয় আমার প্রতিপালক আমাকে সরল পথ দেখিয়েছেন, সুপ্রতিষ্ঠিত দিন, ইব্রাহিমের বিশুদ্ধ ধর্ম। তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আপনি বলে দিন, নিশ্চয় আমার সালাত এবং আমার কুরবানি এবং আমার জীবন এবং আমার মরণ আল্লাহর জন্য, যিনি সমগ্র সৃষ্টিকুলের প্রতিপালক। তার কোনো অংশীদার নেই। আমি ইহার প্রতি আদিষ্ট এবং আমি আত্মসমর্পণকারীদের মধ্যে প্রথম। আপনি বলে দিন, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে রব খুঁজবে, অথচ তিনিই সবকিছুর রব। প্রত্যেকেই নিজ কর্মের জন্য দায়ী। কোনো বহনকারী অপরের বোঝা বহন করবে না। অতঃপর তোমাদের রবের কাছেই তোমাদের প্রত্যাবর্তন। তিনি তোমাদের মতভেদের বিষয় অবহিত করবেন। তিনি সেই আল্লাহ, যিনি তোমাদেরকে পৃথিবীর প্রতিনিধি নির্বাচন করেছেন এবং এক শ্রেণীর উপর অপর শ্রেণীকে বহু গুণ মর্যাদা দান করেছেন, এবং তোমাদেরকে যা দিয়েছেন তার মাধ্যমেই তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান। নিশ্চয় আপনার রব দ্রুত শাস্তিদানকারী, এবং নিশ্চয় তিনি ক্ষমাশীল, দয়ালু। আমিন।